একমাত্র বাংলাদেশকে বাঁচানোর জন্য নিজেকে অপমান করতেও দ্বিধাবোধ করেন না বাংলাদেশি আম্পায়ার তানভীর আহমেদ। তানভীর আহমেদ একজন আম্পায়ার হিসেবে বাংলাদেশকে রক্ষা করতে তিনি পদে পদে অপমান হন, খেলার মধ্যে হাজারবার ক্ষমা চাইতেও তিনি হয়রান হন না, কিংবা সামান্যটুকু লজ্জাবোধও তার নেই। তিনি একমাত্র আম্পায়ার যে আম্পায়ার বাংলাদেশকে বারবার বাঁচিয়েও ক্রিকেট সমর্থকদের কাছে সমালোচিত হয়ে থাকেন। তার দুঃখটা আসলে বোঝার কেউ নেই। যদি বাংলাদেশি কোনো ব্যাটসম্যান হন আর প্রতিপক্ষ বোলাররা যদি আবেদন করেন তখন তিনি নট আউট দেন, কিন্তু অবাক করা ব্যাপার হলো বাংলাদেশের হয়ে তিনি যখন নট আউট দেন, প্রতিপক্ষ খেলোয়াড় রিভিউ নিলে পরবর্তীতে তাকে ক্ষমা চাইতে হয়, এটা বাধ্যতামূলক। তারপরেও তিনি থেমে নেই। যদি বাংলাদেশি বোলার কোনো আবেদন করেন, তাই যাই হোক না কেন তিনি আঙ্গুল উঁচিয়ে দেন সাথে সাথেই। পরবর্তীতে আবার প্রতিপক্ষ ব্যাটসম্যান রিভিউ নিলে আবারও তাকে ক্ষমা চাইতে হয়। তাতে কি, তিনি সবসময় জীবন যৌবন দিয়ে বাংলাদেশের হয়ে কাজ করে যাচ্ছেন। মাঠের মধ্যে একমাত্র বাংলাদেশের 12তম খেলোয়াড়, মাঠের মধ্যে একমাত্র লিজেন্ডারি বাংলাদেশ, মাঠের মধ্যে একমাত্র লাল সবুজের প্রতিনিধিত্ব করেন তানভীর আহমেদ, যেটা তার কর্মকাণ্ডেই স্পষ্ট। তারপরও আপনারা তাকে নিয়ে সমালোচনা করেন। প্রিয় দর্শক, আমি বলবো একবার আপনি তার জায়গায় দাঁড়িয়ে তাকে নিয়ে একটু চিন্তা করেন। এই মানুষটা কত অপমান সহ্য করে খেলার মাঠে, ক্ষমা চাইতে চাইতে তার হাত ব্যথা হয়ে গেছে, তারপরেও তিনি আছেন অদম্য। বাংলাদেশের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন বারবার। শুধু পাকিস্তানের বিপক্ষেই নয়, এর আগে আমরা দেখেছি বহুবার বাংলাদেশি কোনো ব্যাটার আউট হলে তিনি সেটাকে কোনো না কোনোভাবে নবল বানিয়ে দিয়েছেন। হোক সেটা রাইট বল, আম্পায়ারের সিদ্ধান্ত মানে আম্পায়ারের সিদ্ধান্ত। তিনি বাংলাদেশের জন্য এমন কিছু নেই যে করতে পারেন না। প্রিয় দর্শক, বাংলাদেশি আম্পায়ার তানভীর আহমেদকে নিয়ে আপনাদের মতামত আপনাদের এক লাইন কমেন্ট বক্সে লিখে যান। আমরা আপনাদের মূল্যবান মন্তব্য পড়ে দেখতে চাই।